This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনশনে শঙ্কর ঘোষ 24 ঘন্টার অনশনে শিলিগুড়ির বিজেপি বিধায়ক তহবিলের কাজ আটকে রাখার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের দাবি মিথ্যা বলছেন শঙ্কর। উন্নয়নের কাজেও আমরা ওরা প্রশাসনের বিরুদ্ধে শুনতে অবাক লাগলেও শিলিগুড়ির বিজেপি বিধায়কের অন্তত তেমনটাই অভিযোগ। শঙ্কর ঘোষের অভিযোগ তাঁর তহবিলের টাকায় কাজ করতে বাধা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে কাজ আটকে অন্তত 70 থেকে 75টি প্রকল্পের। 6 মাস করে ইউসি জমা দেওয়ার যে নিয়ম আছে সেখানে 30% ইউটিলাইজেশন বিল দিতে হয়, সে বিলই দেয় না। ফলে 70-80টার বেশি কাজের প্রপোজাল আটকে আছে, নানা অজুহাতে এই কাজগুলোকে আটকে। প্রতিবাদে বৃহস্পতিবার সকাল 8টা থেকে শিলিগুড়িতে নেতাজি মূর্তির পাদদেশে অনশনে বসলেন শঙ্কর ঘোষ। শিলিগুড়ির বিজেপি বিধায়ক বলছেন তাঁর তহবিলের আওতায় বহু প্রকল্পের ছাড়পত্র মিললেও কাজ আটকে রয়েছে, আর কিছু প্রকল্পের প্রস্তাব দিলেও তার লাল ফিতের ফাঁসে পড়েছে। কাজ শুরু করি, ওই কাজ বন্ধ করে দিয়ে এরা এনবিডিডি এসজেডি এ রাজ্য সরকারের কাজ নিয়ে আসে। আমি যে কাজ দিই 5 লাখ, সেই কাজ দেয় 35 লাখ। ওই যে 30 লাখ টাকা, ওই টাকা যায় কোথায়? তৃণমূলের নেতাদের বাড়িতে। আজকে যান উদয়ন সমিতিতে, আমার কাজ বন্ধ করে দিয়ে ওখানে কাজ হয়েছে। মিথ্যে কথা বলছে। যেগুলো আমাকে দেওয়া হয়েছিল, যে কটা করতে পারতাম করে দিয়েছি, বাকিগুলো ফিজিবিলিটি ছিল না, আর সেটা আমরা জানিয়েও দিয়েছি। একদিন যদি মানুষ উপোস থাকে, এটা মাসে বা 2 মাসে একদিন এটা স্টমাককে রেস্ট দিলে শরীর ভালো থাকে। এই ইস্যুতে তৃণমূল ও বিজেপি দুপক্ষকেই বিঁধেছে সিপিএম। এরা হচ্ছে একটা নাটক করছে। এটা দেখবেন আপনি, এই ঘটনাক্রমও দেখবেন যে সমস্ত আজকে গোটা রাজ্য জুড়ে যে ঘটনাগুলো করছে, এটা একটা মক ফাইট, এটা একটা নেক্সাসে ফাইট চলছে, একটা বাইনারি পলিটিক্স তৈরি করে। বিধায়ক তহবিলের টাকা তো আসে আমার আপনার করের টাকা থেকে। বিধায়ক সেই টাকা খরচ করেন মানুষের উন্নয়নে, সেই টাকা খরচ করতেও বাধা। বিজেপি বিধায়ক বলেই কি শঙ্কর ঘোষকে উন্নয়নের টাকা খরচে বাধা দিচ্ছে তৃণমূল সরকার? প্রশ্ন তুলছেন শিলিগুড়িবাসী। প্রসেনজিৎ চৌধুরী রিপোর্ট, TV9 বাংলা।